আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাজান ভুইয়া। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে তিতুমির কলেজ। তিতুমির কলেজ 1968 সালে প্রতিষ্ঠিত হয়। যখন প্রতিষ্ঠিত হয় কলেজের নাম ছিল জিন্নাহ কলেজ। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর সেটার নাম পরিবর্তন করে রাখা হয় তিতুমির কলেজ। 2025 সালে এসে তিতুমির কলেজের স্টুডেন্টরা তারা দাবি করতেছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য। আসলে কি এটা কি আসলে মুখের কথা? একটা জিনিস চাইলাম আর হয়ে গেল। এই কলেজের ছাত্ররা বর্তমানে আন্দোলনের নামে সাধারণ জনগণকে যে ভোগান্তিতে ফেলতেছে, এটা আসলে কোনো দিক থেকে আসলে যুক্তিযুক্ত না। তাদের উচিত যে কোনো একটা প্রসেসের মাধ্যমে দাবিগুলো প্রকাশ করা। এইভাবে রাস্তার মধ্যে অবরোধ করে সাধারণ পাবলিককে কষ্ট দিয়ে এটা আসলে কোনোভাবেই আন্দোলন হতে পারে না। আর তাদের কাছে এমন একটা প্রশ্ন, দেশে তো অনেক বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। সো তারা কি তখন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোন যোগ্যতা ছিল না তখন? এখন কেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে? এই প্রশ্নটা তাদের কাছে। যদি এরকমটা হয়, আমি কেন্দ্রীয় কলেজের ছাত্র, সো আমিও তো দাবি করতে পারি যে কেন্দ্রীয় কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক। সো এরকম ভাবে প্রত্যেকটা ছেলে মেয়ে যদি এরকম 2 দিন পর পর দাবি নিয়ে আসে, তাহলে দেশ তো অস্থিতিশীলতায় পড়ে যাবে, এটা স্বাভাবিক। তো তাদের উচিত সবকিছু যুক্তিযুক্ত ভাবে করা। এইভাবে হুটহাট আন্দোলন দিয়ে আসলে কোনো দাবি আদায় করা পসিবল না। তাদের উচিত যে কোনো একটা প্রসেসের মাধ্যমে তাদের দাবিগুলো সরকারের কাছে উপস্থাপিত করা।